আজ আমাদের নেপাল ভ্রমণের তৃতীয় দিন। আমরা শুরুতে যাব সারাংকোট। সারাংকোটে সূর্যোদয় দেখব, সাথে অন্নপূর্ণা, ফিশটেল সহ হিমালয়ের রূপ দেখব। এরপর আমরা যাব দামফুজ ভিলেজ। পোখারা থেকে সারাংকোট হয়ে দামফুজ ভিলেজের জন্য কার রিজার্ভ করে রেখেছিলাম আগের দিন বিকেলে। ভাড়া ঠিক হয়েছে ৭,০০০ নেপালি রুপি। চলুন তবে আমাদের আজকের যাত্রা শুরু করি। ভোরের নরম আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঘড়ির কাঁটা ঠিক ৫টা ছুতেই আমরা বেরিয়ে পড়ি মাউন্টেন ভিউ হোটেল থেকে। আগের দিন ঠিক করে রাখা গাড়িটি সময় মতো এসে দাঁড়ায় দরজার সামনে। শান্ত নীরব শহরকে পেছনে ফেলে শুরু হয় আমাদের সারাংকোট যাত্রা। পাহাড়ি রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে এগোতে চারপাশের অন্ধকার ধীরে ধীরে ভেঙে আলোয় রূপ নিতে শুরু করে। যখন আমরা সারাংকোটের পাদদেশে পৌঁছাই তখন ঠিক সেই মুহূর্ত, রাত আর দিনের মাঝখানের এক অপূর্ব পরিবর্তন। এরপর শুরু হয় উপরে ওঠার পথ। প্রতিটি ধাপে ধাপে হৃদয়ের ভেতর এক অদ্ভুত শিহরণ জমতে থাকে। পথের পাশে ছোট ছোট স্থাপনা, বাংলাদেশের মনে হয় সব চলে আসছে না? হ্যাঁ, সব তো বাঙালি সকালবেলা আসছে। ও, কিন্তু ক্যামেরা আসলে দেখা যাচ্ছে। সামনে তাকাতেই যেন নিঃশ্বাস থমকে যায়। দিগন্ত জোড়া দাঁড়িয়ে আছে আন্নাপূর্ণা রেঞ্জ, মাচাপুচারে, ধলাগিরি, আরও অনেক নাম না জানা পাহাড় যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দ মহিমায়। একটি গণেশের মূর্তি, নীরব পরিবেশ, সব মিলিয়ে এক ধরনের শান্ত স্থির অনুভূতি তৈরি করে। যতই উপরে উঠছিলাম ততই মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর কোলাহল ছেড়ে আরও কাছাকাছি চলে যাচ্ছি প্রকৃতির নিখাত সৌন্দর্যের। অবশেষে যখন ভিউ পয়েন্টে পৌঁছালাম তখন সূর্যের প্রথম আলো ধীরে ধীরে ছুঁয়ে দিল পাহাড়ের চূড়াগুলোকে। Mountains whisper calm and deep, secrets that the heavens keep. Shanti, Shanti. সোনালি রঙে রাঙিয়ে দিল পুরো দিগন্ত। সেই দৃশ্য শুধু চোখে দেখা যায় না, মনে গেঁথে যায় চিরদিনের জন্য। সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। Golden peaks in morning glow, where the quiet rivers flow. Every breath and every পাহাড়ের চূড়াগুলো একে একে জেগে উঠছে, রং বদলাচ্ছে, নীল থেকে সোনালি আর সোনালি থেকে উজ্জ্বল সাদা। sight feels like touching endless light. Peace within the world so still, hearts alive.
দূরে নিচে দেখা যাচ্ছে ঘুম ভাঙা শহর, আর উপরে অসীম আকাশ আর পর্বতের নীরব রাজত্ব। হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই ছুঁয়ে দিচ্ছে আমাদের। এই জায়গায় দাঁড়িয়ে সময়টা যেন একটু থেমে যায়। কোনো তারা নেই, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা আর এক গভীর প্রশান্তি। হয়তো এ কারণেই মানুষ বারবার ফিরে আসে পাহাড়ের কাছে। Feel the wind. Hear the sky. Let your soul drift and নিজেকে নতুন করে খুঁজে পেতে এই যাত্রা শুধু একটা ভ্রমণ না, এটা একটা অনুভূতি। সারাঙ্কোট শুধু একটা জায়গা না, এটা এমন এক অভিজ্ঞতা যা একবার দেখলে বারবার মনে পড়বে। প্রকৃতির এই সৌন্দর্য শব্দে পুরোটা বলা যায় না, শুধু অনুভব করা যায়। Shanti, 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 Shanti. Shanti, 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 Shanti. আমাদের এই যাত্রা এখানেই শেষ, কিন্তু স্মৃতিগুলো থাকবে আজীবন।